এখানে আমাকে এমন ভাবে মারছে, আমার গালের মধ্যে এত জোরে জোরে মারছে, আমার গাল, আমার চোখ ফুলে গেছে। লাইভে এসে কাঁদতে কাঁদতে বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেত্রী সামিয়া অথই। তার দাবি, জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা তাকে শুধু মারধরই করেননি, বরং অভিনেতা মুশফিক ফারহানকে নিজের স্বামী দাবি করে কাজ না করার হুমকিও দিয়েছেন। কি ঘটেছিল আসলে? চলুন জানি পুরো ঘটনা। সম্প্রতি মানিকগঞ্জে একটি ঈদের নাটকের শুটিং চলাকালীন এই ঘটনা ঘটে বলে দাবি করেন সামিয়া অথই। তিনি ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, শুটিংয়ের একটি দৃশ্য অভিনয়ের অংশ হিসেবে মারধরের সিন থাকলেও বাস্তবে তাকে অতিরিক্তভাবে আঘাত করা হয়েছে। অথৈর ভাষ্য অনুযায়ী প্রথম দৃশ্যেই তাকে এমনভাবে মারা হয় যে তার হাত রক্তাক্ত হয়ে যায়। পরবর্তীতে শেষ দৃশ্য আবারও চড় মারা হলে তার গাল ও চোখ ফুলে যায় বলেও তিনি দাবি করেন। শুধু শুটিং সেটেই নয়, অথই আরও বিস্ফোরক অভিযোগ করেন। তার দাবি, যখন তিনি অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে কাজ করতেন তখন তানজিন তিশা তাকে ফোন করে হুমকি দেন। অথৈর বক্তব্য অনুযায়ী তাকে বলা হয়, ফারহানের সঙ্গে তুমি আর কাজ করতে পারবে না। এমনকি ফারহানকে নিজের স্বামী বা জামাই দাবি করেও তাকে কাজ না করার জন্য চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। অথৈ দাবি করেন, শুধু তাকেই নয়, আরও কয়েকজন অভিনেত্রী নাকি একই ধরনের হুমকি পেয়েছেন। সেই তালিকায় উঠে এসেছে অভিনেত্রী কেয়া ফায়েলের নামও। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অভিযোগগুলো একতরফাভাবে সামিয়া অথৈর পক্ষ থেকে এসেছে। এই বিষয়ে এখন পর্যন্ত তানজিন তিশা সরাসরি বিস্তারিত কোনো বক্তব্য দেননি বলে জানা গেছে। শোবিজ অঙ্গনে বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। অনেকে বলছেন এটি হয়তো ভুল বোঝাবুঝি, আবার কেউ কেউ মনে করছেন ব্যক্তিগত সম্পর্কের জেরেই তৈরি হয়েছে এই উত্তেজনা। সব মিলিয়ে অভিনেত্রী সামিয়া অথৈর অভিযোগ এখন তোলপাড় শোবিজ অঙ্গনে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন তানজিন তিশা। আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।